আপনারা দেখছেন কে টিভি বাসন্তী অর্থাৎ মানব সেবা পরিদর্শনী যন্ত্র। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় বাত রোগে বা রিউমাটিজম রোগে হোমিওপ্যাথি ঔষধ অ্যাব্রোটেনামের ব্যবহার। ঔষধের আলোচনার আগে বাত সম্পর্কে একটা কথা। বাত হলো অতি কষ্টদায়ক রোগ, যাহা সঠিকভাবে চিকিৎসা না করলে জীবনসঙ্গী হয়ে যায়। এটি সাইকোটিক ফান্ডামেন্টাল কজ থেকে উৎপন্ন হয়। পরিপূর্ণ আরোগ্য করতে হলে সাইকোটিক পন্থায় চিকিৎসা করতে হয়, অন্যথায় রোগটি রিফ্লেক্স আদার ডিজিজ অর্থাৎ স্থান পরিবর্তন করতে করতে কখনো হার্ট, কখনো লাংস, কখনো কিডনি বা অন্য কোনো ইন্টারনাল অর্গান বা শারীরিক প্রয়োজনীয় ভিতরকার অংশে আঘাত করে বা সেখানে রোগাক্রান্ত করে ফেলে। তাই মনে রাখতে হবে যে সঠিক চিকিৎসার প্রয়োজন। চিকিৎসা মানে এই নয় যে আরাম পাওয়া। স্থানীয় লক্ষণগুলি আরাম পেলে যে চিকিৎসা সঠিক হয়ে গেল, ঠিক তা নয়। অর্থাৎ উপশম হলো, কিন্তু পরক্ষণে ভিতরের অন্য অর্গানগুলোকে আক্রান্ত করে যখন আরও কঠিনতর অবস্থায় এসে যায়, সেটাই মারাত্মক। আজকের আলোচনা করব, মনে করা যাক হার্ট লাংসকে আক্রান্ত করে ফেলেছে বা অন্য কোনো জায়গায় বাত গিয়ে আক্রান্ত করে ফেলেছে, বা অন্য কোনো রোগ যেমন উদরাময় আমাশয় থেকে বাতের সৃষ্টি হয়েছে। তাই সেইগুলো কিভাবে চিকিৎসা করে আরোগ্য করতে হবে বা আরোগ্য পন্থা কি, আজকে সেই আলোচনা করব। ঔষধটি হলো হোমিওপ্যাথি ঔষধ অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম উদরাময় ও আমাশয় রোগের চাপা পড়ার ফলে যদি বাত এসে থাকে, তাহলে ওই বাতকে আবার আসল রোগে ফিরিয়ে নিয়ে গিয়ে তার আবার সঠিক চিকিৎসা করলে আরোগ্য হয়ে যায়। আবার বাত রোগটাকে হার্ট বা লাংস সেখানে আক্রান্ত করেছে, তখন এই অ্যাব্রোটেনাম খাওয়ালে ওই হার্ট সুস্থ হয়ে যায়, ওই লাংস সুস্থ হয়ে যায়, আর ওই বাত রোগটা পুনরায় ফিরে আসে
তখন অ্যান্টিসাইকোটিক পজিশনে চিকিৎসা করলে ওই বাত রোগ আবার সেরে যায়। উদারাময় ও আমাশয় রোগে থেকে বাতের সৃষ্টি হয়েছে। তার লক্ষণ কি? তার লক্ষণ হলো হাতে পায়ে যন্ত্রণা করে, অধীর যন্ত্রণা, কিন্তু ফোলা নাই, সূচ ফোটানোর মতো যন্ত্রণা। সেখানে উপলব্ধি করে নেওয়া যেতে পারে যে এটা উদারময় বা আমাশয় রোগ থেকে এই বাত সৃষ্টি হয়েছে। ট্যাবলেটের খাওয়ালে সুস্থ হয়ে যায়। আজকের এ পর্যন্ত। কে টিভি দেখতে থাকুন। আপনাদের ধন্যবাদ। যাতে সকলের কাছে পৌঁছে যায় তাহার ব্যবস্থা করবেন। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।